এবার হচ্ছে কলা পাতা কাটা চলছে। সকাল টাইমে যেটা যে বলে না খাওয়ার মোটামুটি মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই মাছে অতটা গোয়া থেকে পেট খারাপ বাদ দিয়েছে, এখন হালকা করে মাছের ঝোল খাচ্ছে ওর জন্য। Good morning everyone, welcome back to another vlog of Kathbirali. Happy Sunday to you all. কাল জন্মাষ্টমী ভেবেছিলাম আজ ইস্কনে যাব, কিন্তু প্ল্যানটা ভেস্তে গেল। কষ্ট হচ্ছে সবার অ্যাকচুয়ালি ল্যাদ খাওয়ার জন্য। তো আজ সানডে ব্রেকফাস্ট কি হবে সেটা নিয়ে কোনো প্ল্যান ছিল না। আমি বোধহয় ভেবেছিলাম বড়ি চূড়া করবো বা সাদা ভাতে গরম ভাতে কিছু একটা হবে। তো রিয়া কি করেছে, ঘুম থেকে উঠে একা একা আগে গেছে মাছ আনতে, এসে আমরা ওঠার আগে লুচি করার জন্য সব রেডি করে রেখেছে। ছোলার ডালটাল সেদ্ধ করে সব এখন লুচিটা ভাজার অপেক্ষা ছিল, বেলেটারে রেখেছে। তারপরে এবার দীপা উঠে একটু ডালটা করলো আর লুচিটা এখন ভাজা হচ্ছে, তারপরে খেতে বসবো। মানে একবার রোববারে সকালে ছোলার ডাল আর লুচি। আমি তো ভাবছি একটু মিষ্টি নিয়ে এলে ভালো হতো। রিয়া একটা ফুচকা খেতে চেয়েছিল, একটা ফুচকাটা করে দিয়েছি। এটা দিয়ে নাকি ও ডালটার মধ্যে দিয়ে খাবে। এবার হচ্ছে কলা পাতা কাটা চলছে, রিয়া কাটছে। রিয়াকে টাচ দিয়ে গেছে একটুখানি এটা করে রাখতে। আমাদের লুচি ভাজা হয়ে গেছে। লুচি ছোলার ডাল হচ্ছে, রিয়া বলে একটু কলা পাতায় খাবে, তো সামনে থেকে কলা পাতা কেটে নিয়ে এলাম। তারপর ভাবলাম যে কলা পাতায় যখন লুচি ছোলার ডাল হবে, হঠাৎ আদি হরিদাস মশাইয়ের কথা মাথায় এলো, তাই দৌড়ে গেলাম একটু মিষ্টি নিয়ে আসতে। মানে দৌড়ে না, সাইকেলে দৌড়ে গেছি আমি। মিষ্টিও চলে এসছে, যেটা থেকে আমি তো খাবোই না। কলা পাতা যখন রিয়া ইচ্ছা করেই তেজপাতা গুলো নিয়েছে, তার মানে কালো বড়ি মনে হবে, বুঝেছো? লঙ্কা দিয়ে লুচি খাচ্ছে। সেই লঙ্কা দিয়ে এরকম ভাবে লুচি কে খায়? আদি হরিদাস মোদকের মতো অনেকগুলো 4-5টা মিষ্টি আনতে ইচ্ছা করছিল আমার। তো কালো জাম ওইসব থাকে না। হ্যাঁ, লুচিগুলো মৌচাক টাইপের পারফেক্ট ডো হয়েছে। লুচিটা ছোলার ডালটা ভালো যায় খুব, একদম ওই বাসরীয়। আর মিহিদানা হলেও ভালো হতো না। রিয়া, তুই কতদিন ধরে বলছিস যে লুচি খাবি, তুই ইনিশিয়েটিভ নেওয়াতেই কিন্তু এটা হয়েছে। ব্রেকফাস্টে কিন্তু ওই আমাদের করে খাওয়ায়, বলো, এভরিডে। আমি তাড়াতাড়ি ঘুম পেয়ে যাই, সকালে বলছিলাম 7টা-8টার মধ্যে ঘুম ভেঙেও যায়। হ্যাঁ, এতদিন রিয়াকে এত বলেছি যে আমাদের ইংলিশ ব্রেকফাস্ট খাওয়াচ্ছিস, আজকে একদম লুচি আর ছোলার ডাল নিয়ে এসেছে। মানে বাঙালি খাওয়া হচ্ছে। ভালো হয়েছে। নারকেলটা একটু দাও তো, হেভি লাগছে বল। এটা হচ্ছে একটা ইউনিক স্টাইল, মিষ্টিটাকে কার্লিটালস না, ওটা কার্লিটালসে প্রসেনজিৎ তোকে খাইয়েছে। হ্যাঁ, লুচি আর রসগোল্লা, লুচি পায়েসের মতো ঠান্ডা। তবে এই যে কলা পাতায় খাচ্ছি, এটা যদি সিকিউরিটি গার্ড দেখে ব্লগ তাড়া করবে আমার। আমি ওকে বলেছি কলা পাতা লাগবে, ও বলছে পূজা কে লিয়ে। মানে হ্যাঁ, পুজোর জন্য বলে নিয়ে পেট পুজো করছি আমরা একটু হাঁটতে এসেছি, ভাল লাগছে, হাওয়া আছে। আর যা সূর্যটা এখন ডুবছে, একটা নেই, কিন্তু সামনে এত বিল্ডিং দেখে আমাদের কেমন একটা দম আটকে আসছে।
চারিদিকে কনস্ট্রাকশন, চারিদিকে, মানে একটা জায়গা ফাঁকা রাখছে না। ফাঁকা ছিল, কিচ্ছু নেই এখানে। তো আর কদিন পর মানে বাস করা যাবে না, এখন গাছপালাই দেখছি না, চারিদিকেই শুধু বিল্ডিং হয়ে যাচ্ছে। আর আমাদের দুজনের যতই আমরা এখানে থাকছি, কিন্তু আমরা হয়তো এখানে ফিউচার কন্টিনিউ করতে পারবো না, বলো? আমি তো পারবো না। আবার একটু গরম মশলা নিতে আসলাম। কেন? এটা 5 ফোড়ন নিয়ে। 5 ফোড়ন জিকে না সানরাইজ? সানরাইজেরই না। আর এটা গরম মশলা কিনবো করে হচ্ছেই না, বলো? লালটা না, ওই তো, হ্যাঁ এই যে এটা। ওটা লালটা মিট মশলা। হ্যাঁ, বিরিয়ানি মশলা পরে নেবো। কাসন্দি আমি আর পার্থ ঘুরতে গেলাম, মানে একটু হাঁটাহাঁটি করতে গেলাম, ওখান থেকে নিয়ে আসলাম। তারপরে রিয়া আর আমি বেরিয়েছিলাম একটুখানি সবজি টবজি কিনতে। তো আজকে একটু মাছের ঝোল আর ভাত খাবো রাতের বেলা। তাই রিয়া আর আমি গেছিলাম একটু ফুলকপি আনতে। আর পার্থ বললো যে সায়নদি বা শঙ্খ এসেছে, বললাম তুই এখানেই থেকে যা, আমরা রান্না করবো, একসাথে খাবো। যে মাছটা আগেই কেনা ছিল, রিয়া সকালবেলা গিয়ে নিয়ে এসেছিলো, মাছটা ভাজছে। এখন এসে ফুলকপিটা আমি এখন কেটে দিলাম। মাছটা আছে বলে ফুলকপিটা নিয়ে আসলাম। ফুলকপিটা একটু এখন ভালো পাওয়া যাচ্ছে না, তাও ঠিক আছে, বলো? মাছগুলো প্রচন্ড পাতলা করে কেটে দেয়। আচ্ছা, আলু আছে তো? দাঁড়া একটু। এখানে আছে আলু, কাঁচকলা হয়ে গেছে, ওখানে ফুলকপি সেদ্ধ, মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোল করতে বেশিক্ষণ লাগে না, মাছ ভাজতে যেটুকু সময়, বলো? পার্থ সেই আমার থেকে হ্যান্ড ওভার করে নিয়েছে, ও দিতে চাইছিল না, আমি তাও একটুখানি এই ভাজা টাজাগুলো একটু করলাম, ভাবলাম আমিই করব, ও বলছে না আমিই করব। তো পার্থই নিল এবার আমার থেকে এই টমেটো, এসব কী সব মশলাও গুঁড়ো করছে ওর মতো করে, ওই করবে। আবার কালকে থেকে অফিস। তোমারটাও নেক্সট মানডে ছুটি, বলো? হ্যাঁ যাই, আর মানে লং উইকেন্ড পাবে, কোথাও কি যাওয়া হবে আমাদের? আমাদের মোটামুটি মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আহা হা 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 হা, দারুণ হয়েছে। তো ঝোলটা কমে গেল তো, হ্যাঁ অনেকটা আছে। কড়াইটা অনেকটা বড় না, আর যদি বাজারটা একটু আগে করতাম তাহলে ভালো হতো, বলো? তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। প্ল্যান ছিল না, বিকেলে আমি ভেবেছিলাম ওদেরকে, তখন ওই জন্য গেছিলাম ওদের ওখানে, তোর একটু ছিল না তখন। তারপরে প্ল্যান তো হঠাৎ করে হয়ে গেল। আমি তো ভেবেছিলাম চিকেন করবো, শঙ্কর পেট খারাপ, গোয়া থেকে এসে স্যারের পেট খারাপ, গোয়া থেকে পেট খারাপ বাদ দিয়েছে, এখন হালকা করে মাছের ঝোল খাচ্ছে ওর জন্য। আর এই সেই ব্যক্তি যে 3 মাস আগে আমাদের সাথে প্ল্যান করেছিল অগস্টের ছুটিতে মুন্নার যাওয়া হবে সবাই মিলে। হ্যাঁ, নিজে হঠাৎ করে গোয়া চলে গেছে, বলে গোয়ার টিকিট কাটা হয়ে গেছে। তারপর এখন কলা সেদ্ধ ভাত খাচ্ছে, না কলা সেদ্ধ না, কলা দিয়ে মাছের কাঁচকলা ঝোল। আমরা এখন মা কাকিমাদের গ্রুপেই চলে এসেছি শঙ্কর। তখন প্ল্যান ছিল মাছ আনতে যাওয়ার আমাদের। হ্যাঁ না, এবার এই উইকে হবে, জানো প্রত্যেকই আমরা বলি যে এই উইকে হবে। হ্যাঁ উঠে যাবো। ওটা কি সম্ভব? দাদার তো শুক্রবার রাতে অফিস থাকে, শনিবারটা চাপ, কারণ শনিবারে নিরামিষ হয় বেসিক্যালি, তাছাড়া কার কোনো চাপ নেই। এটা হচ্ছে আমাদের রোববারে এন্ডিং হচ্ছে, সবাই একদম এনার্জি লেস। ঢুকলাম তো একটা জেডির বোতল নিয়ে নিয়েছি, এক খাটে 3 জন ডুক করে মারলাম আমি, মানে একদম নিট মারলাম 2 জন মিলে। নিট মানে কি বড়টা? আকাশে কিছু না লাগে একটা। এবার মানডে ট্রমাতে চলে এসেছি আমরা। খাওয়া দাওয়া শেষ, মানডে সানডেও শেষ। ওদেরকে এবার একটা সিয়াপ করতে বুঝতে পেরেছি, মাছটা খেয়ে তোর মাছের ঝোলটা খেয়ে ওরকম হয়ে গেছে, মাছের ঝোলে কিছু মেশানো ছিল। জি বড় যা পড়ে আসতে রয়ে গেছে। হ্যাঁ
খুব সুন্দর গন্ধটা বলো। এটা আমার ফেভারিট ফুল। হ্যাঁ কাঠগোলাপ। আকাশটা কি সুন্দর লাগছে। হ্যালো এই মাছের ঝোলটা কেমন খেলি বল? দারুণ। গরম তো পেটটা একদম ঠান্ডা করে দিল। কেন গরম মশলা দিয়েছি? তাও ঠান্ডা। তো ওদেরকে পৌঁছে দিয়ে আমরা ফিরছি। আমাদের একটু হাঁটা হয়ে গেল খাওয়ার পরে, আর এভাবে সানডেটা কেটে গেল আজকে। সৌভিক আর চাকির সাথে দেখা হলো না, চাকির শরীরটা খারাপ আজ। আর সৌভিক এখনও এসে পৌঁছায়নি, ও 8টার সময় কলকাতা থেকে ফ্লাইট, মাঝরাতে এসে পৌঁছাবে। নেক্সট দিন দেখা হবে। রাখির খাওয়া দাওয়াটা সবার সেলিব্রেশনটা বাকি আছে। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো কালকে। আর এই ব্লগটা যেহেতু আগামীকাল যাবে, আর আগামীকাল জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন। দেখা হবে নেক্সট ব্লগে।